সুবহানাল্লাহ, জোরে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। তাহলে গজলটা শুনুন, আগে তবে শোনাচ্ছি। আমার জীবনে এলো রে ভীষণ তুফানের ধারা, ও আমেনার প্যারা চেহারা প্যারা প্যারা, মদিনার গলিতে যখন নজর আমার যায়, কেঁদে কেঁদে জেগে জেগে রাত্রি কেটে যায়। মদিনার গলিতে যখন নজর আমার যায়, কেঁদে কেঁদে জেগে জেগে রাত্রি কেটে যায়। তোমাকে খুঁজে প্রিয় নবীজি আমার চোখের তারা, আমার জীবনে এলো রে ভীষণ তুফানের ধারা, ও আমেনার প্যারা চেহারা প্যারা প্যারা, জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার কাফের বললেন নবীর কলমা ছেড়ে দাও, বেলাল বললেন এটা হবে না প্রাণ নিয়ে নাও। হযরতে বেলালের ঘটনা আমার পরে যিনি বক্তা আছেন সুদূর মালদার সরজমিনে, আমাদের কমিটির আদেশ আছে, আবেদন আছে, হযরতে বেলালের জীবনী ওরা শুনবে। তো আমি হযরতে বেলালের উপরে না বলি, সুশেরটা বলি, গজলের লাইনটা বলি। মক্কার কাফের বললেন নবীর কলমা ছেড়ে দাও, আরে বেলাল বললেন এটা হবে না প্রাণ নিয়ে নাও। কলমা পড়বে বাদ মরণের, কলমা পড়বে বাদ মরণের, রক্তের এক এক ধারা, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গজল শুনলে বেশি নাকি পড়লে কম? হযরতে হাসান বিন সাবিত নবীর সাহাবী, নবী দাঁড়িয়ে দিতেন পাশে, ও আমার সাহাবী তুমি গজল পড়ো আমি শুনবো। তাহলে গজল শুনলে বেশি নাকি পড়লে কম নাকি? শুনলে নবীর সুন্নত আর পড়লে হাসানের সুন্নত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জীবনে এলো রে ভীষণ তুফানের ধারা, ও আমেনার প্যারা চেহারা প্যারা প্যারা। মক্কার কাফের বললেন নবীর কলমা ছেড়ে দাও, আরে বেলাল বললেন এটা হবে না প্রাণ নিয়ে নাও। কলমা পড়বে বাদ মরণে, কলমা পড়বে বাদ মরণের, রক্তের এক এক ধারা। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ ছন্দে কি বলছে বাংলা কবি কত সুন্দর করে, আমার ছাগলকে কে ধরেছে এখন ছেড়ে দাও। হযরতে হালিমা নবী সাহেবের বয়ান আমাদের ইমাম সাহেব খুব সুন্দরভাবে আপনাদের করছিলেন। বাংলা কবি বলছে, আমার ছাগলকে কে ধরেছে এখন ছেড়ে দাও। বাঘরা সালাম জানিয়ে বললেন ও আমেনার প্যারা, বাঘরা সালাম জানিয়ে বললেন ও আমেনার প্যারা। চেহারা একটু দেখিয়ে দাও, চেহারা একটু দেখিয়ে দাও, ও আমেনার প্যারা। আমার জীবনে এলো রে ভীষণ তুফানের ধারা, ও আমেনার প্যারা চেহারা প্যারা